হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। গতকালকে ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি লাঞ্চে বানাবো পোলাও আর চিকেন, কিন্তু লাঞ্চে বানানো হয়নি, তো এখন সেটা ডিনারে বানাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। পোলাওটা হয়ে গেলে তারপর আমি চিকেনটা বানাবো। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে চিকেন কারি বানানোর জন্য চিকেনটা আমি দই, লেবুর রস, রেড চিলি পাউডার আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো এই দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এবার সবগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল। তো আমি মিশিয়ে নিয়েছি, এবার গরম জলটা দিয়ে দেব। এবার দেব লবণ। লবণটা অবশ্য আমি চেক করে নেব। 1 চামচ ঘি। এবার প্রেসার কুকারটা লাগিয়ে একটা সিটি দিলে রেডি হয়ে যাবে পোলাও। আমি এইভাবে সিম্পল ভাবেই পোলাও বানাই। আর আজকে নিয়ে হয়তো আমি এই 5 বার কি 6 বার পোলাও বানাচ্ছি। তো প্রথম প্রথম একদমই খুব একটা ভালো হতো না, তবে এখন তবুও হয়, ঠিকঠাক হয়ে যায়। তো চলো এবার চিকেনটা বানাবো। আর চিকেনটা কিসে বানাবো জানো? ধরো তোমাদেরকে দেখাই। আর এই হচ্ছে আমার নতুন কড়াই। আর আজকে এর উদ্বোধন করব চিকেন কারি রান্না করে। তো এই দেখো বন্ধুরা, চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। আর এই দেখো, একটা গোটা রসুন দিয়েছি। আমরা দুজনেই মাংসের মধ্যে গোটা রসুন খেতে খুব ভালোবাসি, তবে আমি বেশি ভালোবাসি মাটনে দিলে। এবার গরম জলটা দিয়ে দেব। ব্যাস, এবার ফুটে উঠলেই হয়ে যাবে। কারণ আমি চিকেনটাকে এতক্ষণ ধরে কষিয়েছি, 80% সেদ্ধ হয়েই গিয়েছে। তো চিকেন রান্না কমপ্লিট। আর এই কড়াইটা নিয়ে বলি, আমি এবার বঙ্গাইগাঁও গিয়েছিলাম আমার দিদির ছেলের বাড়ি ঘুরতে। তো আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ওখানকার বাসন না খুব ফেমাস। তো আমি এবার গিয়েছিলাম মেনলি আম্মার জন্য বাসন কিনতে দোকানে। ভেবে রেখেছিলাম নিজের জন্য বাসন নেব না, কারণ আমার অনেক বাসনই হয়ে গিয়েছে। তো যখন আমি দোকানে যাই এই স্টিলের কড়াইটা আমি দেখতে পাই। আর আমার না বহুত দিনের শখ যে একটা স্টিলের কড়াই নেব। এমনি নন স্টিক বলো অন্যান্য কড়াই আছে, কিন্তু স্টিলের একটা ছিল না। তো হঠাৎ একটা দেখতে পেয়ে আমার এতটা ভালো লেগে গেছে, তো এটা নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি, এত অল্প দামে এত সুন্দর, মানে এত ভালো একটা কড়াই পাবো আমি ভাবিনি। এই ঢাকনাটা আর এই কড়াইটা নিয়ে মনে হয় 400 কি 450 পড়েছে। আসলে কি বলতো, বঙ্গাইগাঁওয়ে না বাসনের কারখানা আছে, অনেক বড় বড় কারখানা আছে, সেই জন্য এত সস্তায় দিতে পারে, কিন্তু মানে হোলসেল। আবার যদি তুমি বঙ্গাইগাঁওয়ে অন্যান্য দোকানে এই কড়াইটাই কিনতে চাও তাহলে এত সস্তায় কিন্তু পাবো না। তো
আমরা ডাইরেক্ট ওই কারখানা থেকে নিই বলে, মানে ওরা হোলসেল রিটেল দুটোই বিক্রি করে, ওখান থেকে নিয়েছে বলে সস্তায় দিয়েছে। আর আমার একটা স্টিলের কড়াই আছে, আমি অনেক দিন আগে কিনেছিলাম বিয়ের পর পর। এতটা পাতলা, ওতে কিচ্ছু রান্না করা যায় না, ওতে খালি জল গরম আর দুধ গরম করা যায়, বাকি কিচ্ছু করতে পারবে না। মানে তেল দেওয়ার পর পুরো কালো হয়ে যায়, এতটাই পাতলা। কিন্তু এটা কেন নিয়েছে বলতো, এই কড়াইটা সত্যি খুব পুরু, আর নিচের দিকে না মানে বেশ পুরু মোটা আছে, ভারী কড়াই। তো আমি যে চিকেন রান্না করেছি, সত্যি কথা বলতে কি এক ফোঁটা লাগেনি। তো মানে ঠিক আছে, ওখানকার কড়াই আমি ভরসা করেই নিয়েছি আর দেখেই নিয়েছি। তো চিকেন রান্না করে মানে আমি সন্তুষ্ট না, ঠিক আছে কড়াইটা যেটা চেয়েছিলাম আমি সেটাই পেয়েছি। তো কড়াই নিয়ে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। এবার আমি পোলাওটা, চিকেনটা বেড়ে নেব, ডিনারটা করে নেব। এখনই বাজে প্রায় রাত 11টা। তো চলো আগে বেড়ে নিই, তোমাদেরকে একবার দেখাই যে দুটো রান্না করেছি দুটো একসঙ্গে কেমন লাগছে। তো এই হচ্ছে আজকে ডিনারে আমাদের স্পেশাল মেনু, চিকেন কারি আর পোলাও। চিকেন আমি আলু পছন্দ করি না, সেই জন্য দিইনি। এটা আমি ভেবেছিলাম দুপুরেই বানাবো লাঞ্চে, তো লাঞ্চে আর বানানো হয়নি, তাই এখন রাত্রে ডিনারে বানিয়ে দিলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও, কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে, আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন বাজে 11টা 15, এখন তাড়াতাড়ি ডিনারটা করে নেবো, কারণ যে কোনো সময় আবার বৃষ্টি নামবে জানো।